করার পরেও এই চারে মহাতীর্থ ভ্রমণ করতে পারে না। এমনকি পাসপোর্ট করেছে, ভিসা করেছে, এমনকি সেই চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে আসার পথে আসার জন্য প্রস্তুতি নিয়েছিল অনেকে, কিন্তু অনেকেই আসতে পারেনি। কেননা অনেকে আসার পথে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে বাসা থেকে নামার পথে হাঁটু ভেঙে গেছে, অনেকেই আসতে পারে না। কেননা আমরা কর্মবাদী বৌদ্ধ। এই চারিতীর্থ ভ্রমণ করা যারা যাদের পুণ্যবান এবং পুণ্যবতী উপাসক উপাসিকারা আছেন আপনারা, তারা এই চারিতীর্থ ভ্রমণ করতে পারেন। অনেকে এমনকি আছে, এমনকি কলকাতা পর্যন্ত এসেছে, কলকাতা থেকে বুদ্ধগয়া আসতে পারেনি, এমনও অনেক উপাসক উপাসিকারা আছেন। সেহেতু আমি মনে করি এই বিশাল জটিলতার পরেও যে আমরা সুস্থভাবে বাংলাদেশ থেকে সুস্থভাবে এই বুদ্ধগয়া, সারনাথ, কুশীনগর বা লুম্বিনী পর্যন্ত যে আমরা এই চারিতীর্থ ভ্রমণ করতে পারবো, সেই সংকল্প নেবেন বুদ্ধের কাছে। যেহেতু এই স্থানটা হলো অপরিবর্তনীয় স্থান, এটা পৃথিবীর নাভি, এটা হলো পৃথিবীর নাভি। কিছুক্ষণ আগে শ্রদ্ধাবান উপাসক অসীম বড়ুয়া বলেছেন এবং আমাদের তীর্থ সঞ্চালক উদয় বাবু অনেক কিছু বলেছেন, উপাসিকা লাভলি বলেছেন। তো শুধু আমরা চারিতীর্থ ভ্রমণ করেছি, এটা খুশি হলে হবে না। এই যে আমরা চারিতীর্থ ভ্রমণ করার পরে যে বাংলাদেশে পৌঁছবো, সেটা সব সময় আপনাদের মনের মধ্যে সব সময় জাগ্রত রাখবেন। কেননা আমি বুদ্ধগয়া গিয়েছি, বুদ্ধগয়া গিয়ে আমি অষ্টপুষ্কর দান করেছি, ভিক্ষু সংঘে দান করেছি, যারা আমাদের তীর্থ জ্ঞাতি আছে তাদেরকে আমি অল্প আহার দান করেছি, আমি কুশীনগর গিয়েছি, সারনাথে গিয়েছি। যে আপনারা যে পুণ্য সঞ্চয়গুলো করেছেন সেগুলো আপনার দেশে গিয়েও সেগুলো মনের মধ্যে ধারণ করবেন, আচরণ করবেন, অনুশীলন করবেন। যদি ধারণ না করেন, অনুশীলন না করেন, আচরণ না করেন, এই তীর্থ ভ্রমণের কোনো কি নেই, সার্থকতা নেই। আমি শুধুমাত্র নামস্তে তীর্থ ভ্রমণ করেছি, সেটা হলে হবে না। এখান থেকে তীর্থ ভ্রমণ যাওয়ার পরেও দেশে গিয়ে সেগুলো ধারণ করতে হবে, আচরণ করবেন, অনুশীলন করবেন। এটাই হলো আপনাদের চারিতীর্থ ভ্রমণের সার্থকতা। না হয় কখনো সার্থকতা হবে না। কেননা এইগুলো যখন আমরা সংকল্প করব, সবসময় আমাদের শ্রদ্ধার সহিত এগুলো মনে সবসময় মনে থাকবে, তখন আমাদের কখনো পাপ পাস করার কোনো ওয়ে থাকবে না বা রাস্তা তৈরি হবে না আমাদের আপনাদের মনের মধ্যে। সেহেতু আপনারা যতদিন পর্যন্ত এই দান কার্য, এই তীর্থ দর্শনগুলো মনের মধ্যে ধারণ করবেন, ততদিন পর্যন্ত পুণ্য সঞ্চয় হবে। আপনি যদি 1 টাকা দান না করলেও পর, এই যে আমি 2024 সালে তীর্থ ভ্রমণ করেছি, দান করেছি, বুদ্ধগয়াতে বুদ্ধের প্রতিবিম্ব আমি চিবল দিয়েছি, বজ্রাসনে আমি ফুল দিয়েছি, ভিক্ষু সংঘকে অশ্বপুষ্কর দান করেছি, তীর্থজ্ঞানীদেরকে আহার দিয়েছি। এগুলো মৃত্যুর আগ পর্যন্ত যারা মনে ধারণ করবে, মনে রাখবেন, ততদিন পর্যন্ত আপনাদের পাপ
পাপ কখনো হবে না, বরঞ্চ আপনাদের পূর্ণ সঞ্চয় বৃদ্ধি হবে। তো আমি বেশি আর কিছু বলবো না। আমাদের মাঝে আরেকজন আমাদের সমন 5 মিনিট আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। এরপরে আমাদের সংঘ প্রধান ভান্তে শ্রদ্ধেয় ধর্মানন্দ মহাস্তবের এই অষ্টপুরস্কার সহ উৎসর্গ কার্য এবং আশীর্বাদ প্রদানের মাধ্যমে জল ঢেলে আজকের এই অষ্টপুরস্কার সহ সার্বজনীন যে অষ্টপুরস্কার আজকের সমাধান সার্বজনীন, এটা হলো সবার, এখানে আজকের সমাধানটা হলো সবার অংশীদার। সবাই 5 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আপনারা যে কলকাতায় একটা বক্সের মধ্যে সবাই দিয়েছেন, সেই দানের শ্রদ্ধা দানের এই আজকের এই সম্বোধন অনুষ্ঠান। এখানে শুধুমাত্র একক ব্যক্তি কেউ নয়, এখানে সবাই আপনারা এই সংগদানের অষ্টপুরস্কার দানের ফল সবাই লাভ করবেন। সেহেতু আমি আজকের এই পরিশেষে 5 মিনিট শ্রদ্ধানন্দ শ্রমণ শুভেচ্ছা বক্তব্য রাখার পরে আজকে উৎসর্গ কর্ম এবং আশীর্বাদ প্রদানের মাধ্যমে আমাদের সংবোধন মানতে আজকের সংবোধন অনুষ্ঠান শেষ করবেন। সাধু সাধু। আমাদের মাঝে 5 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন যিনি শিবুল দ্বিতীয় তরঙ্গের বাবু উদয়ন বাবুর সাথে অনেক বছর ধরে শিবুল দ্বিতীয় তরঙ্গের সাথে জড়িত, যিনি অনেক কষ্ট করেন। যারা তীর্থ জ্ঞাতি হিসেবে তীর্থ ভ্রমণে আসেন তাদের জন্য অনেক কষ্ট করেন। তো তাকে 5 মিনিট না দিলেও হয় না, সেহেতু আমি শ্রদ্ধানন্দ সমনকে আহ্বান করছি আপনি 5 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমি তথাগত সম্যক সমুদ্রকে বন্দনা করছি। শিবলী তীর্থতরঙ্গ 2024-এর আজকে আয়োজিত সংবাদ অনুষ্ঠানের সংঘ প্রধান ভান থেকে বন্দনা করছি, উন্নতর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা করছি, শ্রামণ সংঘকে বন্দনা করছি। আর যারা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন তীর্থ জ্ঞাতি সকল পুণ্যার্থীকে মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে বেশিক্ষণ কিছু বলবো না, কারণ আমাদের এখানে সংগঠন সেরে আমাদেরকে আবার বিরলা গেস্ট হাউসে ওখানে যেতে হবে। সেই জন্য আমাকে যে 2-4টা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন শ্রদ্ধেয় বান্ধবদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা আছেন আমাদের সাথে, আপনারা কালকে মনে করেন আমরা যখন প্রব্রজ গ্রহণ করেছি তখন আমরা ওই প্রব্রজ অনুষ্ঠানের পরে আমি শুধু এগুলি বলবো, যারা এই প্রব্রজ অনুষ্ঠান হওয়ার পর যারা এই শ্রদ্ধেয় বিমান বাবুর সাথে যারা ছিলেন ওনারা অনেকে কিন্তু আবার চলেও গিয়েছে, আমি দেখেছি। যারা না বুঝে তারা ওরা চলেও গিয়েছে, কিন্তু সপ্ত মহাপুণ্যস্থানে বর্ণনা করছেন। আপনারা যে বাড়িতে যখন বন্দনা করেন তখন যদি আপনারা সত্যি সত্যি এগুলো বুঝে থাকেন, উনি কিন্তু কালকে যথেষ্ট করে বুঝিয়েছে আপনাদেরকে সপ্ত মহাপুণ্যস্থান কোন দিকে আছে। পটমং দুটি পালনকে বলবেন, সঙ্গে সঙ্গে মন বাড়িতে বন্দনা করবেন, কিন্তু বাসায় বন্দনা করবেন, মনটা কোথায় চলে আসতে হবে? সেই বজ্রাসন আর বুদ্ধিবিজ্ঞের কাছে। বর্তমান বললেন সপ্ত মহাপ্রস্থানের বর্ণনা করছেন। এরপরে দ্বিতীয় অনিমেষ চৈত্য বখন বলবে, ওই দেখেন ওই বাম পাশে ঢুকার সময় ডান পাশে ওই চৈত্যটার কথা মনে পড়বে। দ্বিতীয় অনিমেষ নেত্রে থাকিয়েছিল 1 সপ্তাহ, প্রথম সপ্তাহ এখানে ছিল, দ্বিতীয় সপ্তাহ ও এখানে ছিল মূল মন্দিরে ঢুকার সময় ডান পাশে। এরপরে তৃতীয় স্থান চক্রমণ স্থান, ওটা কিন্তু সবার মনে থাকে। চক্রমণ স্থান যেহেতু 19টা পদ্মপুর ফুটেছিল সেই জায়গা, তৃতীয় চক্রমণ স্থানের কথা মনে পড়বে, কারণ আমরা এখানে কিন্তু পটমং দুটি পালনকং বাসায় কিন্তু এগুলো বাড়িতে কিন্তু এগুলো এই বন্দনাটা করেন। পটমং দুটি পালনকং দ্বিতীয় অনিমেষ চৈত্য, তৃতীয় চক্রমণ স্থান বলছেন। চতুর্থ কোথায়? রত্নগর, এইদিকে বামে, বুঝছেন? চতুর্থ যে রত্নগর, এখানে এই 5টা রশ্মি বেরিয়েছিল, সেই জন্য স্বরশ্মি এটা ওইখানে তো আপনাদেরকে বলেছে বুদ্ধ পতাকার উৎপত্তির স্থান। ওইখান থেকে পঞ্চমং স্থান, সিঁড়ি থেকে নামার সময় স্তম্ভটা, সিঁড়ি থেকে নামার সময় সবাই এরকম করতেছে না, এটার নাম কি? পঞ্চম অজপালঞ্চ, পঞ্চম অজপালঞ্চ
মনে থাকবে? ষষ্ঠ মাং কোনটা? ওই পুকুরের পারে, পুকুরের মধ্যে যে বুদ্ধটা আছে ওটা কিন্তু মায়ানমার এরা দিয়েছে। যখন পানি বৃদ্ধি হয় অটোমেটিক পানি ওটা উপরের দিকে উঠে যায়, জানেন? পানি যখন নিচে নেমে যায় ওটা নিচের দিকে নেমে যায়। ওইটা এখানে যন্ত্র ফিট করা আছে, মানে যাতে উপরে নিচে যেতে পারে। ওইখানে পানি ওয়াশ করার জন্য ওরা দেখছেন ব্যবস্থা করেছে। ওইখানে অনেকে আসে, মানে আসার সময় যে ওখানে পুকুরে অনেক মাছ আছে, তাহলে মাছের জন্য খাবার নিয়ে আসবেন। মানে কালকে যদি পারেন, যদি কেউ সময় পান, মাছের জন্য খাবার নিয়ে আসবেন। ষষ্ঠ অঙ্কটা কোনটা মনে থাকবে? ওই পুকুরটা। সপ্তম কোনটা? আসার সময় এখানে দেখেছে যেখানে তপস্যবল্লী মধু পিঠা, মানে পিঠা দান করেছিল। সপ্তম। তো এই আমি যতবারই এখানে এই সংঘাত এই শিবলী তীর্থতরঙ্গের সাথে এসেছি, প্রতিবারে আমি আপনাদের এইরকম করে বুঝাই, কারণ এগুলো এইটা মনে থাকতে হবে। এই যে আপনাদের ছেলে মেয়েরা আপনাদেরকে এত কষ্ট করে পাঠিয়েছে দান ধর্ম করার জন্য, এগুলো করলে হবে না। এই সপ্ত মহাপুণ্যস্থান যারা হৃদয়ে ধারণ করে যাবেন, তারাই মনে করি আপনারা সত্যিকারের তীর্থ ভ্রমণ করতে এসেছেন। কারণ সপ্ত মহাপুণ্যস্থানের যদি বর্ণনা যদি করেছে উনি, আমরা করে যদি চলে যান হবে না। যারা এই সকাল বিকাল প্রার্থনা করবেন, আমি মনে করি আমি যেভাবে বুঝিয়েছি, আবারও যদি না বুঝেন বিমানবাবু কিন্তু বুঝাই দিবে। আসার পথে যে বুঝবেন না, ওইটা আমি বুঝে নিই দাদা, ওনাকে ধরলে কিন্তু উনি না বলবে না, আবারও কিন্তু উনি বুঝিয়ে দেবেন এই সপ্ত মহাপুণ্য স্থানের বর্ণনা। উনি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য, আমরা বুঝতে পারেন না যে এই যে 5 কেজি মাইকটা নিয়ে যে হাঁটতে হয়, করতে হয়, অনেক কষ্ট। এই সপ্ত মহাপুণ্য স্থানের বর্ণনা আপনাদেরকে দেখিয়েছি, মানে বুঝিয়েছি। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমি মনে করি এখানে যে মোবাইলটা ঢুকাতে দিচ্ছে না, খুবই পুণ্যবান এরা। ম্যানেজমেন্ট কমিটি এতই ভালো, মানে মোবাইলটা এটা হচ্ছে মনটা অস্থির করে ফেলতো ছবি তোলার জন্য। এই যে মোবাইল ঢুকাচ্ছে না, আমি মনে করি অনেক ভাগ্যবান যে যতক্ষণ 30 মিনিট যদি থাকেন, 30 মিনিটেই আমরা মনে করতেছেন বুদ্ধিবিজ্ঞান নিয়েছে। ওটা হচ্ছে মোবাইলের যন্ত্রণা থেকে অনেক বাতিল হয়েছে। মোবাইলটা অনেক সময় কষ্ট দেয়, এই জায়গাটা কিন্তু মোবাইলটা আমাদেরকে সুখ দেয়, যে আসতে দিচ্ছে না, এটাও আমি মনে করি ভালো। তো এই বজ্রাসন কথা, এবং এটা হচ্ছে পৃথিবীর নাভি, সবাই বলছে এই পৃথিবীর নাভি, এই জায়গাটা এটা চতুর্দিকে কিন্তু সমান। আপনারা দেখেছেন, আমরা 2 দিন ছিলেন, একটা প্লেনও কি উপর দিকে গিয়েছে? যাই নাই। এটা যেতে পারবে না, এত বছরও যেতে পারে নাই। এটা যদি আসে ওটা অটোমেটিক ঘুরে যায়, এটার উপর দিয়ে কোনো বিমান যেতে পারে নাই, বুঝছেন? এই বজ্রাসনের উপর দিয়ে। তো এটা তো সম্রাট অশোক করে দিয়েছে, শঙ্করাচার্য এবং ভক্তি খিলজি, এরা এটা ধ্বংস করার জন্য এটা মাটি চাপা দিয়েছিল। এটা ইউএন সাং চীনের এরা পরিব্রাজক, এরা এটা অনেক ইয়া করে ম্যাপ ধরে এই জায়গাটা মানে খুঁজে পেয়েছে। এটা আমাদেরকে বুদ্ধ ধর্মকে ধ্বংস করার জন্য যা কিছু করার এখানে ওরা করেছে। কারা? শঙ্করাচার্য এবং ভক্তিয়ার খলজি, এরা অনেক আমাদের ক্ষতি করেছে। তা আমি যা আমার জানা ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে মানে কিছু বলার জন্য। তা আমি প্রতি বছর কিন্তু আসি, এটা চেষ্টা করি যে আমি কিভাবে আসবো, কিন্তু বুদ্ধ এবং এখানে বজ্রাসনে বুদ্ধকে আমি বলে যাই, আমি যেন কোনো বাধা বিপত্তি ছাড়া আমি যেন প্রতি বছর এখানে দর্শন করতে পারি, আসতে পারি। তো এই বছর যে কষ্ট পেয়েছে, মানে যারা বলে গেছে, আমি মনে করি খুবই আসতে পারেছে এরা পুণ্যবান পুণ্যবতী। কারণ জুলাই মাসে ঘটনাটা ঘটে গেছে, যেখানে আমরা আসার সময়, ওই সময় কিন্তু সবার এখানে তো আসার জন্য 2000 মানুষ বাংলাদেশ থেকে আসে। আমরা 200 মানুষ এসেছি সর্বোচ্চ এই বছর। কালকে বাংলাদেশ টেম্পলে গিয়েছি, চেয়ার সব খালি। এই চেয়ার কিন্তু খালি পাবেন না, অনেক ওখানে জায়গায় থাকে না, এত লোক বাংলাদেশ থেকে আসে, কিন্তু কেউ আসতে পারে না। তা আপনারা নিশ্চয়ই জুলাই মাসে এসেছে, ওই জুন মাসে যারা নিয়েছে, জুলাই মাসে যারা বিষয় নিয়েছে, এরাই আসতে পেরেছে। তো আমরা পুণ্যবান না, পুণ্যবতী না এই বছর, কারণ বাংলাদেশ সরকারের সাথে এদের সমস্যার কারণে তো বিষয়গুলো দিচ্ছে না। তো আমাদের এই তীর্থযাত্রায় আপনাদের তীর্থ বন্ধুরা অনেক চেষ্টা করবে, ভুল ত্রুটি থাকবে, তো আপনাদের ছেলে হিসেবে এরা 2-1টা কথা বলতেও পারে।
তো এটা ওরা কতক্ষণ সহ্য হতো করে, হঠাৎ করে কিছু বলে, এটা আমাদের ছেলে হিসেবে একটু ওদেরকে ওরকম করে দেখবেন, কেমন যেমন আমাদের ছেলে, আমরা এই যে ছেলেগুলো এত কষ্ট করে, আপনাদের ছেলে মনে করেন ওই হিসাব করে কষ্ট, মানে ওদেরকে ওইরকম করে দেখবেন, ওই আচরণটা করবেন আমি মনে করি। কারণ এরা আজকে এই যে তীর্থ বন্ধু আমাদের বাবলু, সজল, জাপানরা, যেটা জাপান বাবু, সুবোধ মুর্শিদি, এরা এই শিমুল, এরা অনেকে আসতে পারে না, এরা মনে অনেক কষ্ট। কারণ এরা যে বুদ্ধ মন্দির থেকে যখন বিদায় দিচ্ছে তখন এদেরও মন ভালো নেই, কারণ এরা প্রতি বছর আসে এখানে। তো আমি 1999 সালে আসছি, 2000 সাল থেকে আসছি, 2010 সাল থেকে যখনই আসি আমি 3 দিনের জন্য হলো শ্রবণ হইয়া যাই। কারণ এখানে শুধু করোনার জন্য 2 বছর আসতে পারে নাই আমাদের শিবলী তীর্থ তরঙ্গ, 2020-21 আবার চলমান। তো এটা আমি কৃতজ্ঞতা জানাই বাবু উদয়ন বড়ুয়াকে, উনি অনেক কষ্ট করে আপনাদের জন্য, আমাদের জন্য। উনি কিন্তু এই যে এখানে আসছে না, পাট করে চলে গেছে। এই যে আমরা তো 120 জন লোক আসি, ওই সময় 150 জন, 30 জনের খাবারের ব্যবস্থা করতে হয়। এখনো যে 66 আমরা এসেছি, কিন্তু 10 জন এখান থেকে চলে যাবে এই বাংলাদেশে অথবা এগুলো অন্যান্য জায়গায়, মানে কলকাতায় ওই চিকিৎসা করার জন্য। 66 থেকে আমরা যাবো যে অন্যান্য জায়গায় 54, মানে 60-র মধ্যে অনেকে, মানে 69 আসছিলাম, 69 থেকে আমরা যাবো যে 59, বুঝছেন? তো আর অনেক কিছু বলার আছে এই সময়, মানে আমাদের অনেক মনেও থাকে না, তো বারবার আসি। আপনারা যারা আসছেন, আপনারা এই বুদ্ধিবৃক্ষকে এবং কৃতজ্ঞতা জানা যাবেন, আমি জানো বারবার এখানে আসছেন। একবার কিন্তু আসছেন এটা হবে না, একবারে এই যে তীর্থ দর্শন করছেন একবারে হয় না, দ্বিতীয়বার তৃতীয়বার যখন আসবেন আয়নার মতো পরিষ্কার হবে। কিসের মতো? আয়নার মতো। প্রথমবার আসছেন আমরা বুঝাচ্ছি, ঠিক আছে, বিমানদার বুঝাচ্ছে, অনেকগুলো বুঝাবে, প্রত্যেক জায়গায় বুঝাবে, মাথায় ঢুকবে না। তৃতীয়বার আসলে কিসের মতো পরিষ্কার হবে? একদম আয়নার মতো পরিষ্কার হবে, অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক। তো আমরা চেষ্টা করবেন, আমাদের ছেলে মেয়েদেরকেও বলবেন বারবার যেন যতদিন বেশি আছি একটু, 1 মাসের জন্য, 1 মাস তো না, 20-25 দিন কোন দিকে চলে যায় বলতেও পারেন না, ওরকম করে চলে আসবেন। এখানে কার কাজ নাই? সবার কাজ আছে। কত বুড়ো হইলে কত ধর্ম করছেন, বুড়ো হইলে যখন সপ্তবলি গুহা যাবেন, গীতকুর পর্বত যাবেন, তখন বুঝতে পারবেন বুড়ো হইলে ধর্ম করছেন। আপনাদের যারা যে নবীন, ছোট থাকতে আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠালে আমি মনে করি ভালো হয়, এরা অনেক কিছু বুঝতে পারে। বয়স হলে এই যে এরা আসছে, এটা কিন্তু অনেক পিছনের সারি যারা শ্রমণ হয়েছে, অনেক কিছু এরা এইখান থেকে গ্রহণ করে যাচ্ছে। আমি এটা উদাহরণ দিচ্ছি, মানে যাতে আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম করে পাঠান এখানে ধর্ম করার জন্য। তো ওরা এখানে আসলে এটার উপলব্ধি করতে পারবে। তো এই আর বিশেষ কিছু বলছে না, সময়ের ব্যাপার। তো সবার জয় মঙ্গল কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সব্বে সত্তা সুপিতা ভবন্তু। সকলে 3 বার নমো তস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য বলেন। কনপান্তে সংসার কান্তারো দুঃখাতো মুসনাত্তায়া নিব্বানাং সাচ্ছি কারণাত্তায়া ইমাং দীক্ষাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং আনোত্তরাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজিমাং তুতিয়াম্পি ভান্তে সংসার কান্তারো দুঃখাতো মুসনাত্তায়া নিব্বানাং সাচ্ছি কারণাত্তায়া ইমাং দীক্ষাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং আনোত্তরাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজিমাং
তৃতীয়াম্পি আন্তে সংসারকান্তার দুঃখাদ মুসনাত্তায় নিব্বানাং সাচ্ছি কারণাত্তায় ইমাং দীক্ষাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং অনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষুসঙ্ঘস্থা দানাং দেমা পুজেমা পুজেমা ইমাং শিবরাং দানাং দেমা পুজেমা পুজেমা তৃতীয়াম্পি ইমাং শিবরাং দানাং দেমা পুজেমা পুজেমা তৃতীয়াম্পি ইমাং শিবরাং দানাং দেমা পুজেমা পুজেমা ইদং মে দানং ইদং মে শীলং আসবাক্ষায় আয়বাং হতো নিপানাচ্ছা হাস্যায় ভক্তো ভবাতো তিষ্ঠাতো সাধু সাধু সাধু। সদ্ধর্মপ্রাণ তীর্থজ্ঞাতিগণ, শিবলী তীর্থ পরিক্রমা আজ ষষ্ঠ দিবস অতিক্রান্ত হতে যাচ্ছে। এই ষষ্ঠ দিবস এর মধ্যে এসে আজকে সপ্তাহকাল ব্যাপী আপনারা বেগুন ঠিকঠাক আছেন তো? নাই কতজন তো ব্যাটি করে গিয়ে নিয়ে হিসাব রাখতেন না, কারণ যাই হোক বেশিরভাগ ব্যাটি করে গিয়ে দেয় আর আসতে 5-6 ঘন্টা যাম। ইঞ্জান আবার বেশিক্ষণ ব্যাটি কেন, দীর্ঘ যাত্রা ফেরি নয়, বুঝছেন না? ব্যান্ডের গাড়ি রাখতে 8টা বাজে বেনা বলেছি, বুঝছেন না? তাহলে এত যারা আসছেন বুঝি থাকছেন, ব্যান্ডের গাড়ি রাইতে 8টা বাজে বেনা বল ফারে থাকছে না, রাইতর মশার ঘর খাই এনে বেনা বল একে ঘুরি এনে দিন কাটে যায় না, তাহলে হিসাবে 6 ঘন্টা এনে বেশি দেন। এই কথা লাগাতে শাস্ত্রের ধর্ম, হ্যাঁ ধৈর্যই ধর্ম, হ্যাঁ ধৈর্য যেরকম শাস্ত্রের ধর্ম। শাস্ত্র মানে কি? অর্থ সামাজিক ভাবে পরিবার কিছু শাস্ত্র হইতে ধর্ম, আর কিছু উশৃঙ্খল খরচ নগরিয়ে না, ঠিক তদ্রুপ কোনো কিছু ব্যতিক্রম নগরিয়ে না, ধৈর্য সহকার পরিস্থিতি, হ্যাঁ ধৈর্য ধারণ করে উপলব্ধি করণ, তার সামাল দিয়ে উঠে নিয়ে একটা ধর্ম। তাহলে তাদের ধর্ম করতে আইয়ে না, মানুষ তো আইবে কোনো ধর্মকর্ম পুণ্যকর্ম করতে। তাহলে এগুলো কেন সৃষ্টি হয়? সৃষ্টি একমাত্র নিজের শারীরিক অক্ষমতার জন্য। অর্থ ব্যক্তির মন মানুষের দেখি ঠিক আছে, কারণ এই জন্য মানুষের শারীরিক পরিস্থিতি অনুকূলে না থাকে বলি, প্রতিকূল জায়গায় বলি, আবার সে ওই বামনার মতন আবার টানিয়ে আনতেও দেয়। আর তো কর্ম ইয়ান পুণ্যকর্ম ইয়ান ঘুরতে আর তো সুস্থতা যাই কিছু অন্য লাইনের কথাবার্তা ধর্মপ্রাণ পশু বসে গেল। এতক্ষণ যে ধর্মের বিভিন্ন দিক দিয়ে আপনারা শুভেচ্ছা বক্তব্য সহ আয়ুষ্মান ধর্মপ্রিয় সবের মহোদয় ধর্মদেশে আমরা একাগ্রতার সহিত গ্রহণ করছেন। তো একখান কথা আমিও বারবার শুননি, অনরা শুনলেন ধর্মপ্রিয় হইয়ে নতুন সময় হইয়ে ইয়ান করতে বিশ্ব নাবি ও কথা খেয়াল করছেন। মুসলিম ধর্ম সৌদি আরব করে এইটা ইয়ানোর কথা বিশ্ব নাবি, আর কইতে আর শরীরের অংশ মাঝখানের কইতে শরীরের ইয়ান মাঝখান নাবি ইয়ান, আসলে আর শরীরের নাবি ইয়ান মাঝখান ন নাবি একটা নিচে বলে একটা সব আড্ডি আছে, ইয়াড্ডি নাম কই ইয়ান ডাক্তারে কদি ইয়ান ইয়া মধ্যখান। তাহলে এবার কোনখান বাসি নিবেন, মধ্যখান না নিবেন অনার ব্যাপার, বুঝছেন না? তাহলে যাই হোক যে জিয়ান যুক্তিসঙ্গত বিশ্বাস ইয়ান ধর্ম, বিশ্বের নাবিকন জিয়ান কন একদা শূন্যস্থান, আর চতুর্দিকে বিশ্বের আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক মানে কি? আর বিভিন্ন ভাবনা কেন্দ্র দেখিবেন, আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র, আন্তর্জাতিক মানর বাংলাদেশের মানুষ ছাড়াই ইন্ডিয়ান মানুষের কোনোদিন সেই কেন্দ্র নেওয়া যায়, লেগে দিলাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র, বুঝছেন না? তাহলে আন্তর্জাতিক নামিয়েন কোন ব্যবহার হইব, তাহলে আন্তর্জাতিক বিশ্ব সংস্থায় তাহলে জিয়ান মানুষের আনা গোনা দেবেন বেশি, সেই স্থানে আন্তর্জাতিক স্থান, প্রসিদ্ধ স্থান। যাই রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভের কথাটা ওনারা কোনো জানেন, রাজা কুয়া আছিল রাজকুমার সিদ্ধার্থ, রাষ্ট্রযুদ্ধ প্রবর্তক কিছু রত্ন আছিল। তাহলে মানুষের জীবনীয় অর্থ সামাজিক সব কিছু আছে,
তবে তিনটা জিনিস থাকুন পড়িব তিনটা জিনিস তো যে কোনো একটা জিনিস পাইলে ওনার সম্মান শ্রদ্ধা গুণ জ্ঞান যে কোনো একদিকে আপনি মনুষ্যদের দিকে সার্থকতা লাভ করতে তার রাজকুমার সিদ্ধার্থ কিন্তু বেগিন আছে তিনওয়ান আছে তিনওয়ান মানে কি একটা রাজার পোয়া আছে রাজার পোয়া হিসেবে মানুষের সম্মান করত শ্রদ্ধা করত আর দ্বিতীয়ন কি বুদ্ধ রাজকুমার সিদ্ধার্থ ছোটদের অধিকারে সৌন্দর্য আছে কেউ সুন্দর কারণে শ্রদ্ধা করতো বিশেষ করত আর 3 নম্বর কারণ কি বুদ্ধ সিদ্ধার্থকে জ্ঞানী আছে এই জন্য কে জ্ঞান হলে শ্রদ্ধা করতো কেউ যে দেখি নলে শ্রদ্ধা তিন হলে শ্রদ্ধা করতো না কেউ ইয়ান নলে কেউ ইয়ান নিয়ে লেখানো লেখান এই তদ্দু এই জীবন পরিক্রমায় ওনারা দেখিবেন যে মানুষ তিনজন তো লেখানো নাই এতে কোনো মতো এতে বাঁচি থাকতো না শুধু 8 ট্যাং মনুষ্যর লক্ষণ থাকলে নইব এই তিনও তো একা থাকবো জমিদার বংশ গ্রহণ করিব 1 নম্বরে 2 নম্বরে আপনার যদি জ্ঞান নথাকে বিদ্যা বুদ্ধি নথাকে তাহলে কোনো মতো বাজি উঠে থাকতে হয় তার 3য় নম্বর যদি আপনার যদি দেহের সৌন্দর্য শ্রীবৃদ্ধি নথাকে তাহলে অনেকের ভিতরে বাজির কোনো সাধ্য নাই তাহলে রাজকুমার সিদ্ধার্থ এই 3 আছে এই 3 থাকিয়ে না তবে সব কিছু কঠোর সাধনার মাধ্যমে ধরা জীর্ণ কঙ্কাল ওই না নইয়া তাহলে মানুষ কিনলেও গিয়ে ওই 1 বেলা 2 বেলা 3 বেলা এমনকি সপ্তাহ অন্তর মাস অন্তর আহার গ্রহণ করতে যায় হ্যাঁ কঠোর সাধনা করতে যায় না তপস্যা করতে যায় না শরীর জ্ঞান মানুষের আস্তে 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 কঙ্কালত হয়ে যায় তাহলে এগুলো মানুষের সাধনার মাধ্যমে তাহলে আমরা এই বুদ্ধের অনুসারে এই সঙ্গদান অস্ত্রস্কার দান দেশত কিন্তু ওনারা প্রতিনিয়ত করে যান নিয়ত কিন্তু বৈদ্য নেশন কত কালিয়ে বুঝছেন তাহলে এই অষ্টপুরস্কার দানের মধ্যে কি আছে সম্পদানের মধ্যে কি আছে তাহলে অষ্টপুরস্কার দানের মধ্যে 8টি দ্রব্যের সমন্বয়ে অষ্টপুরস্কার দান অর্থাৎ ত্রিশিবর সেবাই জলসাধমণি খুর কৌটি বন্ধনী সুস্থতা এই 8টি দ্রব্যের সমন্বয়ে অষ্টপুরস্কার হয় এই 8টি দ্রব্যের 8 প্রকার গুণ তো গুণগুলি আর সকলে জানে না তাহলে জানা বিষয়ে মানুষ যথা সময়ে যথা স্থানে আচরণ নগরে বলি প্রতিপালন নগরে বলি তাহলে মানুষের জন্য দুঃখ নামে অর্থাৎ সাংসারিক জীবন তারা যে তীর্থ ভ্রমণ নীতি অনুযায়ী আর যথাযথভাবে আর নীতি আদর্শ বোঝানো করে তাহলে আর আমি ঠিকঠাক থাকতে চান ও জিয়ান কই সবকিছু থাকলেও আমরা যদি এই যে আদর্শ মধ্যে যে কোনো যে কেঁচা বসে পাই দিনের যদি কেঁচাখানা কাটিয়ে থাকেন জিয়ার জানিয়ে পপুলারে কেঁচাখানা কি মানে জিয়ান মানে খাইতে আছে হ্যাঁ খান ঠান্ডা খান গরম খান এরপর খাইতে আছেন আর এখানে এই খাবার কারণে অতিরিক্ত খাবার কারণে মানুষের মধ্যে অতিরিক্ত শরীর থাকে তাহলে এই জন্য তাহলে যাই হোক আয়ুষ্মান ধর্মস্থবির মহোদয় সংক্ষেপ করার কারণ আরো অনেক সময় আছে তারপরে যে আদর্শের উদ্দেশ্য নিয়ে আজকে সার্বজনীন ভাবে একটি সংগঠন তাহলে বলছিলাম কি 8টি পুরস্কার 8 প্রকার গুণের কথা জানেন বলার সেই সুযোগ সময় নেই তাহলে আরো একটু কিছু আপনারা দর্শন করবেন তাহলে এই গুণগুলি সবার জীবনে যাতে প্রতিপালিত হয় এই প্রতিপালনের মধ্য দিয়ে সকলের গৃহ জীবন সাংসারিক জীবন ব্রহ্মচার্য জীবন ব্রহ্মচিত্র জীবন তাতে পরিমাণ এবং সে সাথে আপনারা যাদের তারা কালগত জ্ঞান জীবনের উদ্দেশ্য নিয়ে সমাধান করছেন এবং আপনাদেরকে তারা আর্থিকভাবে প্রথমে শ্রদ্ধা সহিত 3 বার নবদর্শ ভগবত রাষ্ট্র Mayang Banti Samsara Kantara Apadukkata Musunataya Nibbana Sasi Paranataya Kammanca Kamma Kamardakaca Shadaitwa Isaranena Shanti Pojanggo Silani Samadaitwa Momo Prologata Yati Somushasa Momo Golanavittasa Kattaya Manglataya Miyataya Uddisya
Ishi Imani Buddha Puja Danani Sangvadanani Attaparikara Danani Danavido Salaputtani Aishamanto Dakina Daka Sinchittua Danang Dinna Tang Yata Sukha Paribujantu Idango Yatina Mutu Sukitahantu Yatayo Idangi Yatina Mutu Sukitahantu Yatayo Idango Yatina Mutu Sukitahantu Yatayo Undami Udakamata Yatayo Nakavati Iwami Vakito Dinnam Vedanam Upakapati Yatavari Mahapura Pariparente Sagara Iwami Vakito Dinnam Vedanam Upakapati Hidavatasharami Tumi Sambadam Puya Sambadam Sabi Diva Sabi Shatta Sabi Buddha Sabi Naga Sabi Yaka Sabi Veda Anumadantu Sabha Sambhuti Siddhiya Agasatasya Mata Diva Naga Mahindika Uyantang Anumanitwa Siralakantu Buddha Sasanam Siralakantu Buddha Desanam Siralakantu Yamhakan Syaparan Syati Imina Yakamina Mamivana Samagamo Satang Samagamo Utu Yeva Nibbana Patiya Udittiya Nusayung Desang Jung Jihang Sudittiya Dana Desang Yuktomi Pasanna Loko Sammata Suvannota Susarota Susantanang Surupota Adipasya Parivara Labiyung Jati Jatiya Salaviya Mahateja Gambira Sagoro Poma Shabadhambira Sekuhang Vitu Bhavatu Tadasya Lokasya Bhavatu Dhammiko Idang me dhanam Idang me silam Idang me puyam Asavakayam Mahang Motu Nibbanasya Pasya Yukutume Petoloki Tigattanna Nirayosa Abhisitu Kinokule Nanayami Jati Jati Bhavavave Vasundara Davagami Satinkattva Shamagata Idani Sirakamani Tumme Janota Vasundari Shakti Hotu Ivaratri Shakti Hotu Jologini Shakti Hotu Bhavatu Titatu Imina Yakamina Sabhe Sata Sugita